প্রেগন্যান্সির ক্ষেত্রে যাদের হৃদরোগ রয়েছে তার কোনো প্রভাব তার বাচ্চার উপর পড়তে পারে কিনা? যদি হৃদরোগ থেকে থাকে এটা কোন ধরনের আসলে অ্যাটাকটা মা কোন সাফারটা করতেছে তার উপর নির্ভর করে যে বাচ্চাটা কোন ধরনের ইম্প্যাক্টটা পড়বে। সাপোজ খুব সহজভাবে যদি আমি বলি, যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সাথে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, তাহলে আমরা ধরেই নিব এই বাচ্চাটা যেহেতু হাইপোক্সিয়া ডেভেলপ করবে। অনেক মায়েদের হার্টের ডিজিজের কারণে, কনজেনিটাল ডিজিজের কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করে, অক্সিজেনের মাত্রাটা ব্লাডে কমে যায়। সে কমে গেলে হাইপোক্সিয়া হলে বাচ্চা পেটের ভিতর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি এই অক্সিজেনের মাত্রাটা নর্মাল থাকে, পালমোনারি হাইপারটেনশনটা অনেক বেশি ডেভেলপ করে, তাহলে আস্তে আস্তে আমরা ধরেই নিব মার শ্বাসকষ্টটা অনেক বাড়বে থার্ড ট্রাইমেস্টারে যেতে যেতে। তো যেতে যেতে শ্বাসকষ্ট যদি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটাও আস্তে আস্তে বাড়বে বাচ্চার উপর। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চা পেটে মারা যাওয়া অথবা আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ আপনার খুব যেই সময় হওয়ার কথা ডেলিভারি তার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের কারণে, অথবা বাচ্চা পেটের ভিতর মারা যাচ্ছে, আইইউজিআর হচ্ছে, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, এই প্রত্যেকটা কমপ্লিকেশন বাচ্চার উপর ডিরেক্টলি ইনডিরেক্টলি পড়বেই।